যে রহমত শুধু রমাদানের প্রথম 10 দিন, এরপরে আর রহমত নাই। মাগফিরাত শুধু দ্বিতীয় 10 দিন, এরপরে আর মাগফিরাত নাই। জাহান্নাম থেকে মুক্তি শুধু শেষে 10 দিন, আর না। ব্যাপারটা এমন না। পুরা রমাদানই আমাদের জন্য রহমতের, পুরা রমাদানই আমাদের জন্য মাগফিরাতের, পুরা রমাদানই আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির। এখানে একটা বিষয় মনে রাখা উচিত, সেটা হচ্ছে রমজান মাসকে 3 ভাগে ভাগ করা শরীয়ত সিদ্ধ নয়, শরীয়তে নিষিদ্ধ। যেমন রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং তৃতীয় 10 দিন নাজাত। 3 ভাগে ভাগ করার প্রমাণে সমাজে যে হাদিস প্রচলিত রয়েছে, হাদিসটি মুনকার, প্রত্যাখ্যাত, বাতিল। হাদিসটি রয়েছে বাইহাকি, হাদিস নাম্বার 3336 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যাবে না। অতএব রমজান মাসকে 3 ভাগে ভাগ করার কোনো সুযোগ নেই, বরং রমজান মাসের সম্পূর্ণ মাসটাই রহমতের, বরকতের, মাগফিরাতের এবং জাহান্নাম থেকে মুক্তির। মিশকাত হাদিস নাম্বার 1956 নম্বর হাদিস। যেমন পূর্বের হাদিসে উল্লেখ করেছি যে যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলে বন্দী করে রাখা হয়। এই যে জান্নাতের দরজা খোলা থাকে, এটা কি প্রথম 10 দিন বা দ্বিতীয় 10 দিন বা তৃতীয় 10 দিন এরকম কি ভাগ করা রয়েছে? না, ভাগ করা নেই। সম্পূর্ণ রমজান মাসটাই জান্নাতের দরজা খোলা, সম্পূর্ণ রমজান মাসটাই জাহান্নামের দরজা বন্ধ, সম্পূর্ণ রমজান মাসটাই শয়তান শিকলে বন্দী। অতএব সম্পূর্ণ রমজান মাসই রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস। আলাদা আলাদাভাবে 3 ভাগে ভাগ করার কোনো সুযোগ নেই।